অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি আম গাছ ছিল, আর একটি অশ্বত্থ গাছ পাশাপাশি ছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। অশ্বত্থ গাছ ছিল কঠোর আর অহংকারী, অন্যদিকে আম গাছ ছিল খুব নরম স্বভাবের। একদিন সেই জঙ্গলে টুনি এলো। টুনি বাসা খুঁজছিল। সে দেখল আম গাছ এবং অশ্বত্থ গাছ পাশাপাশি আছে। সে অশ্বত্থ গাছকে এসে বলল, আমি কি তোমার ডালে বাসা বানাতে পারি? তোমার তো অনেক ডালপালা আছে, একটা ডালে আমি বাসা বানিয়ে থাকি। না, আমার ডালে তুমি বাসা বানাতে পারবে না। আমার ডাল নোংরা হয়ে যাবে, তুমি অন্য কোথাও যাও। এই কথা শুনে টুনি মন খারাপ করে চলে গেল। আম গাছ ওদের কথা শুনতে পেল না। আম গাছ বলল, পাখিটা তোমাকে কি বলল? এই টুনি আমার ডালে বাসা বানিয়ে থাকতে চায়, আমি না করে দিয়েছি। আমার ডাল নোংরা হবে না। তোমার তো অনেক ডালপালা, একটা ডালে থাকতে দিলে কি এমন ক্ষতি হতো তোমার? তোমার যখন এতই দরদ, তুমি থাকতে দিতে। আমি তো তোমাদের কথা শুনতে পাইনি, আমার কাছে বললে অবশ্যই থাকতে দিতাম। এর কিছুদিন পর মৌমাছির দল সেই জঙ্গলে এলো থাকতে। এসে অশ্বত্থ গাছকে রানী মৌমাছি বলল, অশ্বত্থ ভাই, আমরা এই জঙ্গলে নতুন এসেছি। আপনার তো অনেক ডালপালা, দয়া করে একটা ডালে আমাদের থাকতে দিন, আমাদের সাহায্য করুন। আমার ডালে কেউ বাসা বানাক, এটা আমার পছন্দ না। তুমি অন্য কোনো গাছে তোমার মৌচাক বানাও, আমি তোমাদের জায়গা দিতে পারবো না। এদের কথাবার্তা আম গাছ শুনতে পেল এবং মৌমাছিদের বলল, তোমরা চলে যেও না, আমার ডালে এসে তোমাদের মৌচাক বানাও, আমি তাতে খুশি হব। এই কথা শুনে মৌমাছির দল খুশি হয়ে আম গাছে তাদের বাসা বানালো। কয়েকদিন পর ওই জঙ্গলে এক কাঠুরিয়া এলো গাছ কাটতে। এসে দেখল সামনেই আম গাছ। আম গাছ দেখে কাঠুরিয়া বলল, বাহ, এই গাছ তো অনেক বড়, কেটে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু তারপরেই তার নজরে পড়ল আম গাছে মৌচাকের বাসা। তাই সে ভাবল, এই গাছ কাটলে তো মৌচাকের কামড়ে সে মারা পড়বে। তাই সে আম গাছ কাটা থেকে বিরত হলো। কিন্তু তার নজরে পড়ল অশ্বত্থ গাছকে। অশ্বত্থ গাছ দেখে কাঠুরিয়া ভাবল, এটা তো আম গাছের থেকেও অনেক ডালপালা বেশি। এই গাছ যদি কাটি তাহলে লাভও অনেক বেশি হবে। এই বলে কাঠুরিয়া গাছ কাটা শুরু করলো। এতে করে অশ্বত্থ গাছ ব্যথায় চিৎকার করে উঠল। অশ্বত্থ গাছের চিৎকারে আম গাছ মৌমাছির দলকে বলল, বোনেরা, তোমরা অশ্বত্থ গাছকে বাঁচাও, ওকে সাহায্য করো। তখন মৌমাছির দল অশ্বত্থ গাছের কাছে গিয়ে কাঠুরিয়াকে আক্রমণ করল। এতে কাঠুরিয়া প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। তখন অশ্বত্থ গাছ মৌমাছিদের ধন্যবাদ জানালো, কিন্তু মৌমাছির দল বলল, ধন্যবাদ দিতে হলে আম গাছকে দিন, তার কথায় আমরা আপনাকে সাহায্য করেছি। সে আমাদের বলেছে, আসলে কেউ ক্ষতি করলেই যে তার ক্ষতি করতে হবে এমন কোনো মানে নেই। এ কথা শুনে অশ্বত্থ গাছ তার ভুল বুঝতে পারল এবং আম গাছের কাছে ক্ষমা চাইল, আর তারা আগের মতোই ভালো বন্ধু হয়ে গেল। এই গল্পে আমরা বুঝতে পারলাম আমাদের কখনো অহংকার করা উচিত নয়, আর যারা ক্ষুদ্র, ছোট এবং অসহায়, সামর্থ্য অনুযায়ী তাদেরকে সবসময় সাহায্য করা উচিত।